হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। হ্যাঁ, আজকে একটা অন্যরকম পুরো ব্লগ হতে চলেছে। অনেকের অনেক প্রশ্ন বহুদিন ধরে অনেকভাবে আমাকে যারা হেটার্সরা রয়েছেন তারা পিঞ্চ করেন, আঘাত করেন। আমি কখনো ভাবিনি যে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র একটা আলাদা এই রকম আমি একটা ব্লগ বানাবো, কিন্তু বাধ্য হয়েছি। আমাকে অনেক মানা করা হয়েছে, মানে উত্তম বহু মানা করেছে, বহুবার নিষেধ করেছে, বাড়ি থেকে সকলে মানা করেছে, কিন্তু সত্যি মানে আমার আর নেওয়া পসিবল হয়নি। একজন টিচার এবং তার ব্যক্তিগত জীবন। একজন টিচার কেন ব্লগ করে তার সম্পর্কে বেশ কিছু কথা আমি একদিন একটা ব্লগে শেয়ার করেছিলাম সে সম্পর্কে। কিন্তু আজকে যেটা আমি শেয়ার করতে চলেছি সেটা পুরোপুরি ভিন্ন। যে আমি আমার ব্যক্তিগত জীবনকে যে সকলের সামনে প্রদর্শন করি, আর সেটা কি আকর্ষণীয় না বোরিং, সেটার মূল্যবোধ কতখানি, একজন টিচার হয়ে কি সেটা যৌক্তিকতা আছে। অ্যান্ড বর্তমানকালে যে ব্লগিংয়ের সাথে সাথে যে সমস্ত ছোটোখাটো অন্যান্য কাজগুলো মানে এর সাথে রিলেটেড, আমি বলতে চাইছি যেটা যে আমার ইউটিউব থ্রুতে আমি খুব যে বেশি প্রমোশনাল ভিডিও করে থাকি তেমন নয়। ইনস্টাগ্রামের থ্রুতে আমার প্রচুর অফার আসে। আপনাদেরকে যদি আমি দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা রিলেট করতে পারতেন। প্রায় গত 8-9 মাস ধরে প্রচুর অফার এসেছে, কিন্তু আমি কিন্তু এত দিন কোনো প্রমোশনাল ভিডিও করিনি। মানে একদম পাতি ভাষায় যাকে বলে বিজ্ঞাপন আমি কিন্তু করিনি, কারণ সেই বিষয়গুলো বা সেই ব্র্যান্ডগুলো আমার কাছে অতটা অ্যাকসেপ্টেবল মনে হয়নি। বর্তমানে আমি যে কটা ব্র্যান্ডের সাথে কাজ করেছি আপনারা যদি নোটিস করে থাকেন দেখবেন যে সবগুলোই আমার পছন্দের। অ্যান্ড আপনারা যদি সেটা নিজেরা, আমি যেটা রেকমেন্ড করেছি, নিজেরা যদি একবার নিয়ে থাকেন তাহলেও তার কোয়ালিটি, তার গুণগত মান, তার ব্যবহার আর যোগ্যতা সমস্তটা আপনারা বুঝতে পারবেন। যে অহেতুক শুধুমাত্র অর্থ উপার্জনই আমার উদ্দেশ্য নয়। হ্যাঁ, আমি একটা কাজ করছি, আমি আমার পেশাগত জীবনের পাশাপাশি আমার ব্যক্তিগত জীবনের যে একটা পরিশীলিত রূপ সেটা আমি এই পৃথিবীর সাথে, পৃথিবীর সকলের সাথে বলা যেতে পারে আমি শেয়ার করছি। সেখানে খারাপ কোথায় আমি তো এটা বুঝতে পারি না। আর যুগ পরিবর্তন হয়েছে, আমরা অনেক এগিয়ে এসেছি। এখনও যদি সেই মানে কোট অ্যান্ড কোট টিচার অর্থে আমরা যদি ভাবি যে ধুতি পাঞ্জাবি পরা একটা বেত নিয়ে স্কুলে মাস্টারমশাই যিনি রয়েছেন সেই রকম একটা ধ্যান ধারণার সাথে আমরা নিজেদেরকে মানে আটকে রাখবো, সেটা হ্যাঁ অনেকখানি ভালো, কিন্তু এটাও বুঝতে হবে যে আমরা কম্পিউটারের যুগে রয়েছি, আমরা অত্যাধুনিক যুগে রয়েছি। সেটাকেও আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারি না শুধুমাত্র সংস্কৃতির দোহাই দিয়ে। আমার যা কন্টেন্ট, আমি যা পরিবেশন করি, সেখানে আমার মনে হয় না আমি কোনো অনর্থক কিছু উপস্থাপন করি যেটা সমাজকে কোনো নেতিবাচক বার্তা প্রদান করে। আমার সবসময় এটাই উদ্দেশ্য থাকে, আমার খুব সোজাসাপটা একটা জীবন যেখানে কোনো জটিলতা নেই। অনেকের এটাও প্রশ্ন যে এমনও জীবন হয়, সবটা হয়তো ব্লগে দেখায় না। না, সম্পূর্ণভাবে দেখানো হয়তো হয়ে ওঠে না, কিন্তু সত্যি কথা বলতে বেশিরভাগটাই দেখায়। এটাই আমার জীবন। আমার জীবনে কোনো সেরকম মানে বচসা নেই, কোনো পারিবারিক কলহ নেই, কোনো মনোমালিন্য নেই, শ্বশুরবাড়িতে কোনো সমস্যা নেই, ওনারা মাথায় করে রাখেন আমাকে, বাপের বাড়িতেও তাই। অ্যান্ড আমি কারোর সাথে কোনো ঝগড়া করতেও সেরকম ভালোবাসি না। হ্যাঁ, খুব আঘাত পেলে পারে তখন হয়তো দুটো কথা বলি, তাও লজিক্যালি। সেরকমভাবে ওই ঝগড়ালু যেটাকে বলে সেরকম মনোবৃত্তি আমার কখনোই নেই। তাহলে আমার জীবনটা এরকমই সোজাসাপটা। হ্যাঁ, একটু বোরিং, ডেইলি ব্লগ তো বোরিং হবেই। আমার যারা আমার সাথে রয়েছেন, অ্যান্ড আমার এখন একটা জার্নি চলছে, আপনারা সবাই জানেন, আমি সেই বিষয়ে বলতে চাই না। শুধু এতটুকু বলি, রোজ দিন আমায় এখন 2টি করে ইঞ্জেকশন নিতে হয়, একটি লোয়ার অ্যাবডোমেনে আর একটি ব্যাকে।
মানে কোমরে একটা ভীষণ পেইনফুল, আর একটা হচ্ছে লঙ্কা বেটে লাগিয়ে দিলে ব্যথা জায়গায় বা কাটা জায়গায় যেমন জ্বলে যায় সেই রকম জ্বলনযুক্ত। আমি ইঞ্জেকশন দুটোর নাম বলতেই পারি, একটা প্রোজেস্টেরন আর একটা হচ্ছে কর্পারিন, ব্লাড থিনার হিসেবে কাজ করে। তো যারা এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা হয়তো এই ইঞ্জেকশন দুটো সম্পর্কে জানেন। তো এই ইঞ্জেকশন সম্পর্কে আপনারাও কিছু বেসিক তথ্য নিতেই পারেন, অনলাইন সার্চ করে দেখতেই পাবেন। তারপরেও আমি এই ব্লগ করছি। অ্যান্ড হ্যাঁ, ইরেগুলার তো একটু হয়েইছে আগের তুলনায়, কিন্তু মানুষের যে এত মানে আমাকে নিয়ে এত সমস্যা কেন আমি এটা বুঝতে পারি না। এখন যে কথাগুলো বলবো সেটা আমার দৈনিক যারা আমার ব্লগ দেখেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে হেট করেন না, হেটার্স নয়, তাদের জন্য নয়, এইগুলো শুধু হেটার্সদের জন্য। বোরিং কন্টেন্ট, বোরিং কন্টেন্ট, হ্যাঁ আমি বোরিং কন্টেন্টই বানাই, কি করা যাবে, কিছু নেই আর মাথার মধ্যে কিছু নেই, আমার জীবনটাই এরকম, কি করব বলুন। আপনাকে এন্টারটেন করার জন্য আমি তো আমার ব্লগিং চ্যানেল ওপেন করিনি, ব্লগিং করি না। আপনাকে এন্টারটেন করার আমার কোনো ইচ্ছেও নেই, আর আপনার না পোষালে আমার কিছু করার নেই। আমি খুব স্বাভাবিকভাবে আপনার নাম নিতেই পারতাম, কিন্তু এইভাবে তো বৃষ্টিভাবে ফেমাস হওয়া যায় না। খাটনি করুন, আপনিও ফেমাস হয়ে যাবেন, আপনাকেও সবাই চিনবে, আপনাকেও ভালোবাসবে কিছু লোক ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। আর এই সমস্ত কিছু জেনে শুনেই এসেছিলাম ব্লগিংয়ে, যে একদল হেট করবে, একদল ভালোবাসবে। যাদের সাথে আমার মতের মিল হবে তারা আমাকে শুভাকাঙ্ক্ষী, যাদের সাথে মতের মিল হবে না তারা আমাকে প্রচুর কথা শোনাবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা নেওয়ার তো লিমিট থাকে। আর এখন যেহেতু আমার প্রচুর একটা টাফ মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমি চলছি, তো সেই জায়গাটাতে গিয়ে আমার নেওয়ার পেশেন্স লেভেল সত্যি কমে গেছে। আমি বুঝতে পারি যে আমার রাগ হয়ে যায়, কিন্তু প্লিজ এইগুলো করবেন না, এইগুলো করে আপনাদের কী লাভ?